Hello viewers, Assalamu alaikum. Welcome back to my channel. All over ভিডিও কেমন আছেন? নিশ্চয়ই ভালো। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। আমরা আজকে ছাগলের মাথা মানে গট হেড ওটা দিয়ে চনার ডাল দিয়ে কিভাবে রান্না করে ওই রেসিপিটা দেব। এই রেসিপিটা অনেক মজা খেতে। আপনি এটা পোলাও দিয়ে খেতে পারেন, ভাত দিয়ে খেতে পারেন, এরপর যে দিয়েও খেতে পারেন, রুটি দিয়ে। এটা সাধারণত নান রুটি দিয়ে খেলে না অনেক মজা লাগে। আসুন আমরা ভিডিওতে আসি। দেখুন, আমরা প্রথমে 1 কাপ ডাল নিয়েছি। আমি 1 কাপ ডালের ভিতরে একটা টমেটো, একটা এলাচি দিয়ে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম। এরপর আমরা তেজপাতা, এলাচি, দারচিনি সব কিছু দিয়ে একটু ফোড়নের মতো করে নেব, ফোড়নে বলেন। এরপর রসুন দিলাম। রসুনটা আমি বেটে দিইনি, এটা যেহেতু মাংসের যে কোনো আইটেমে না আপনি বাটা পেস্ট না দিয়ে অনেক সময় একটু ছেঁচে দিলে, হাম্বল দিস্তে একটু ছেঁচে দিলে ওটার স্মেল গ্রান অনেক ভালো আসে। এরপর রসুনটা দিলাম, দিয়ে এই ফাঁকে আমরা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব। ভিউয়ার্স, আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। 1 টিস্পুন আমি গ্রিন চিলি দিলাম, মানে কাঁচামরিচ পেস্ট দিলাম 1 টিস্পুন। লবণ দেব, দেওয়ার পর এগুলো আরও কিছুক্ষণ ভেজে নেব। মাংস রান্নাতে আমরা যেভাবে রান্না করি সেটাই, এখানে আমি কোনো নতুনত্ব কিছু নিয়ে আসিনি। এটা সাধারণত রেস্টুরেন্টে এভাবেই রান্না করে। এরপর আমরা তো রসুনটা ছেঁচা দিয়েছি, আদা দিলাম, জিরা বাটা দিলাম। আমরা জিরা বাটাটা খাই, আমি আবার জিরার গুঁড়াটাও ইউজ করি। এই যে দেখুন আমাদের মশলাগুলি কষানো হয়ে গেছে। এই খাসির মাথাটা না একটু ঝাল, একটু স্পাইসি রান্না করলে না মজা হয়। এরপর আমি 1 টেবিল স্পুন 3 চা চামচ মরিচ গুঁড়া দিলাম। মরিচ গুঁড়া দিলে মরিচটাকে একটু ভেজে নিব। অনেকে আবার পানি দিয়ে মরিচটাকে হয়, আমি একটু মরিচটাকে একটু তেলে ভেজে নিই। ভেজে নিলে কী হয় জানেন, মরিচের কালারটা একটু লাল লাল আসে। এরপর আমরা হলুদ দিব, 1 টিস্পুন হলুদ দিব। হলুদ দেওয়ার পর আমরা মশলা দিব, ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, দুটাই দিব। দিয়ে এখানে গরম মশলা, আপনি চাইলে গরম মশলাটাকে বাসায় করতে পারেন, আর প্যাকেটও পাওয়া যায়। বাসায় কষ্ট করে করা থেকে আমি প্যাকেটটা কিনে আনছি। একটু গরম মশলা দিব, কারণ এটা খাসির মাথা তো একটু স্মেল থাকবে, যাতে করে গরম মশলাটা অনেক সময় দিলে যে বাজে স্মেলটা যে কোনো কিছুর ওটা চলে যায়। হ্যাঁ, এভাবে আমরা একটু এটাকে প্রথমে ভেজে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেবার পর দেখুন এটা যখন তেলের উপর একদম উঠে আসবে, এরপরে আমরা খাসির মাথাগুলোকে দিয়ে দিব। আমি এখানে জিহ্বাটা পরিষ্কার করে নিয়েছি, ওটা আমি দেখাইনি আপনাদের। হ্যাঁ, আপনারা জিহ্বাটা পরিষ্কার করে নেবেন। আমি আরেকদিন দেখিয়ে দেব কীভাবে জিহ্বাটা পরিষ্কার করতে হয়। এরপর এটা আমরা মিনিমাম আধা ঘন্টা, ভিউয়ার্স এই পর্যায়ে আমি মিনিমাম আধা ঘন্টা এটাকে কুকিং করে নেব, মানে একটু কষিয়ে নেব। দেখুন আমার কষানোটা অনেক সুন্দর করে হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমরা ডালটা দিয়ে দিব। যে ডাল আর টমেটোটা আমরা বয়েল করতে দিয়েছিলাম ওটা দিয়ে দিব। এটা আমি আধা ঘন্টা পর্যন্ত একটু বয়েল করে নিয়েছি। বয়েল করে নেবার পর এখন আমরা এটা খাসির মাথার সাথে মিক্স করে দেব। টমেটো দেওয়াতে খাবারটা অনেক টেস্টি, খাবারটা অনেক স্পাইসি হয়েছিল, এত মজা হয়েছিল না কি বলবো। আমি এটাকে তন্দুর রুটি দিয়ে খেয়েছিলাম, অনেক ভালো লেগেছে। এরপরে আমরা এটাকে ঢাকনা দিয়ে এই ডালটাকে 10 মিনিট কুকিং করে নেব, মানে একটু টানা টানা করে নেব।
হয়ে গেল। এখন আমরা অবশ্যই মনে রাখবেন আপনারা গরম পানি দিবেন। একটু গরম পানি দিয়ে এটাকে একটু অল্প আঁচ, মিডিয়াম আঁচ, আঁচটা বেশি, আগুনটা বেশি দিবেন না, একটু মিডিয়াম আঁচে বসিয়ে দিবেন। হয়ে যাবে আমাদের মজাদার খাসির মাথা দিয়ে ডাল রান্না। এটা সবার ফেভারিট, তেমন কেউ নাই, বাচ্চা বলেন যাকেই বলেন খাসির মাথাটাকে তো সবাই পছন্দ করে। এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। হয়ে গেল আমাদের রান্নাটা। থ্যাংক ইউ আমার ভিডিওটা পুরো ওয়াচ করার জন্য। একটি লাইক, সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।